ভিউয়ার্স আপনারা দেখতে পারা এই মুহূর্তে সরাসরি জিন্দাবাজার থেকে আমরা রয়েছি সততার সাথে আগামীর পথে এই স্লোগান সামনে নিয়ে দেখতে পাইরা জিন্দাবাজার ব্লু ওয়াটার অপোজিট সাইডে মোবাইল চুর ধরা হয়েছে এবং কি ঘটনা করছে আমি কিছু জানি না। উনি বলতেছে উনি ব্যাগ বলে খোলা, তা আমি ওরা বড়ি কিনতেছে, আমিও বড়ি কিনতাম গেছিলাম। আমার জন্ডিস তো আমার বমি আসতেছে, তার বড়ি লম তো আমার তো টেকা কম। উনি বলছে আমার 20 টাকার বড়ি দেন, তুমি ওই সাইডে দাঁড়াও, আগে ওরা দিয়ে নেই তারপরে তোমারে দিব। তা আমি দাঁড়াই রয়েছি, মানে উনির ব্যাগ বলে এদিকে ফালানো ছিল কান্দে, উনির অনেক কান্দে ঝুলানো ছিল, আমি তো সাইডে দাঁড়াই রয়েছি। মানে আমার 8টা আপনার ব্যাগ বাচ্চা দেন আমি দেখছি না। না না বাচ্চার সাইডে আমি দাঁড়াইছি গিয়া, সাইডটাতে দাঁড়াইছি এক সাইডে। ওরা যদি ভুলে ভুলে না এই দুষ্টা মানে ওরা কিছু হারাইছে না, ওরা কিছু আস্তান মার্কেটও দর হয়েছে, এনেও দর হয়েছে। 20 টাকার বড় কিনাত গিয়া তাই ব্যাগ চেনও খুলতে আসলা, তাই 20 টাকার বড় কিনাত গিয়া বাচ্চায় শিকার ইচ্ছে। বাচ্চারা কর মারে কইতো না, চিন্তা করানি মারে কইতো না। পুলিশ আইছে ভাই, পুলিশের লোক মাতুক ওদিকে দিলা আটক করে কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের ভাইয়েরা এসেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে তারা এসেছেন এবং এই মহিলার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ কিন্তু করে আসছেন এবং এখানে স্থানীয় যারা রয়েছেন সব মিলিয়ে একটি বাচ্চার কারণে কিন্তু এই মহিলা চুটি আটক হয় এবং তিনি সেটি অস্বীকার করছেন এবং ইতিমধ্যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই উনাকে কিন্তু প্রায় জায়গায় এভাবে চুরি করতে দেখা যায়, প্রায় জায়গায় চুরি করতে দেখা যায়। উনি আটক হন, তারপর এভাবে কেঁদে পার হয়ে যান। সব মিলিয়ে এখানে পুলিশ প্রশাসনের বাইরে এসেছেন, দেখা যাক কি সিদ্ধান্ত হয়। আবারও জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, একজন মহিলার চেইন খুলে ব্যাগ থেকে চুরি করার সুযোগ সন্ধানী রয়েছিলেন এই মহিলা। তারপর ওই মহিলার মেয়ে দেখে তাড়াতাড়ি তার মাকে কল করে আম্মু ডাক দেয়, তারপর কিন্তু উনি সাথে সাথে মহিলাকে ধরে ফেলে। ইতিমধ্যে স্থানীয় জনগণ অনেকে এখানে এসেছেন এবং তারা জড়ো হয়েছেন। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রিয় দর্শক আপনারা শেয়ার করে জানিয়ে দিবেন। আমি এর বক্তব্য লইলিছি। এখন কি হইছে? তাই 20 টাকার বড়ই কিনতে আসলা, তাই বড়ই কিনাত গিয়া বাচ্চার খান্দাত গিয়া চেইন খুলি লিছন, বাচ্চা দেখি লিছে, দেখার পরে কইছেন মারও কইতো না। কিতার চেইন খুলছেন? ব্যাগর চেইন। আচ্ছা, তারপরে তাইন কইছেন মারও কইও না, আর বাচ্চা ডরাইয়া চিল্লাইয়া মারও কই লিছে। ও দেখার পরে হাতে নাতে ধরি লিছে, হাতে ধর হইছে, হাতে নাতে ধরিয়া পুলিশে ফোন দেওয়া হয়েছে, পুলিশ আইছে। আচ্ছা, অতটুকু জানো? অতটুকু। টাকা পয়সা দিতে পারছেন নিতে? ধন্যবাদ। আসলে আমরা জানতাম পারছি যে একজন মহিলা লোক, একজন বাচ্চা আছিল, বাচ্চার লগে যে ব্যাগ আছিল, ব্যাগর চেইনটা টান মারছে ও যে মহিলা যে ও মহিলা আসলে মূলত মোবাইলটা নেওয়া লাগে টান মারছিল পরে বাচ্চারে মহিলাটা কইছে যে তোমার মারে কইও না। এরপরে যারা আসলা স্থানীয় যারা জনতা আসলা তাই কিন্তু ইতিমধ্যে তাইরে ধরিয়া পরে পুলিশে কল দিছেন, পুলিশ ইতিমধ্যে আইছে। আচ্ছা, একটু জানার চেষ্টা করবো আসলে কি তো হইছে মূলত ঘটনা। আসলে এই মুহূর্তে অভিযুক্ত যাকে আটক করা হয়েছে। আচ্ছা দর্শক, আসলে আমরা এতক্ষণ ছিলাম সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায়, ব্যস্ততম এলাকা জিন্দাবাজার এলাকা। এখানে প্রতিনিয়ত কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কেনাকাটা করতে আসেন এবং এই কেনাকাটার সুবাদে অনেক রাস্তা যেটি রয়েছে ফুটপাতে অনেক জ্যাম থাকে এবং এই জ্যামকে কাজে লাগায় আসলে কিছু সুবিধাবাদী চোর যারা আছে তারা কিন্তু এই জ্যামকে কাজে লাগিয়ে কিন্তু প্রতি
প্রতিনিয়ত এরকম চুরির ঘটনা ঘটে। প্রায় সময় কিন্তু জিন্দাবাজার, বন্দরবাজার এই জায়গাগুলিতে চুরির ঘটনা ঘটছে এবং চুরের শিকার হন কিন্তু অনেকেই। তো এই মুহূর্তে আমরা একজন আসলে মহিলা চোর এখানে দেখতে পাচ্ছিলাম, মহিলা চোরকে আটক করা হয়েছিল এবং পুলিশ বা প্রশাসনের লোকজন তারা এখানে এসেছেন, এসে এই চোরকে আটক করেছেন এবং তাকে নিয়ে গিয়েছেন। তো এই ছিল আসলে সিলেটের জিন্দাবাজারের আজকের এখানকার সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।